গাইস দেখো এইদিকে পেঁয়াজটা বেটে নিয়েছি। তোমরা এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব খুব ভালো আছো। আর চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব হোমমেড হেয়ার অয়েল, যে তেলটা লাগালে কি হবে, চুল লম্বা হবে। তো অনেক একটা উপকারিতা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করতে চললাম। তো আমি কিভাবে বানাবো, কি কি জিনিস দেবো, সবটাই তোমাদের সাথে এখন দেখাবো। তো তার আগে তোমাদেরকে বলতে চাই, আমি আমার ভাইয়ের আশীর্বাদে ব্লগটা দিয়েছিলাম, তো সেটাতে ভালো ভিউজ এসেছে। তো যারা দেখেছো, যারা কমেন্ট করেছো, তাদেরকে থ্যাংক ইউ সো 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 মাচ। আমি খুব বেশি হ্যাপি, কেন কি 100 পার হয়েছে। তো আমার ব্লগে 100 পার হওয়া আমার জন্য অনেক বড় কথা। আমি সেটাতেই খুশি হয়ে যাই, এতজন দেখেছে। তো বাকি ব্লগগুলো তোমরা এইভাবে দেখো, এভাবে সাপোর্ট করো। তো খুবই ভালো লেগেছে। তো চলো আর বেশি কথা বলবো না, এখন আমি ভিডিওটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো। আমি এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর সেটাকে দুভাগ করে একটু কুচি কুচি করে কেটে তারপর মিহি করে বেটে নেব। আর তোমরা চাইলে বড় নিতে পারো, ছোট নিতে পারো, তোমাদের সুবিধার মতো তোমরা করবে। আর তার আগে তোমাদেরকে বলি গাইজ, প্লিজ আমার পাটাটাকে তোমরা ইগনোর করবে। দেখতে পাচ্ছ এক ভাগ আছে আর অর্ধেক ভাগ নেই, এটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে তাই আরও। তবুও তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি, কোনো বড় কথা না। তো তোমরা দেখতে থাকো আগের প্রসেসগুলো, আমি কি কি জিনিস দিই না দিই সবটাই ভালো করে দেখো। তো গাইস দেখো এইদিকে পেঁয়াজটা বেটে নিয়েছি, তোমরা এইভাবে বেটে নেবে। আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি, আর দুটা রসুন থেতো করে নিয়েছি, আর এদিকে আছে কালো জিরা। তো এগুলোই সব দিয়ে তেলটাকে বানাবো, তো তোমরা দেখতে থাকো। আমি এখানে আগে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, এরপর আমি অ্যাড করব তেল। আর তেল আমি এখানে নারকেল তেল অ্যাড করছি, তোমরা যে তেল ইউজ করো সেটাই দেবে। আর যেহেতু আমার চুলের লেন্থটা কম, তাই আমি একটু করে বানিয়েছি। তোমাদের চুলের লেন্থ হিসাবে তোমরা তেলটাকে বানাবে যতটুকুই লাগে। আর যখন লাস্টে তোমরা দেখতে পারবে সব জিনিসগুলো দেওয়ার পর, যখন একটু লাল লাল ভাব চলে আসবে, তখনই তোমরা তেলটাকে নামিয়ে নেবে। আর সপ্তাহে 3 দিন ইউজ করো, তো অবশ্যই তোমরা রেজাল্টটা ভালোই পাবে। আর গাইস, আমরা যেরকম সবাই জানি, ঘরোয়া জিনিস একটু যদি ইউজ করলে একটু সময় লাগে, বাট আমরা রেজাল্টটা ভালোই পাই। কেন কি এর আগে আমি মেথির একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করেছিলাম হেয়ার গ্রোথের, তো আমি সেটার রেজাল্ট খুব বেশি ভালো পেয়েছি, তোমাদেরকে আজকে আমি দেখাবই। তো তাই এটাও তোমরা ইউজ করো, সঙ্গে আমিও ইউজ করব। আর যেরকম কি আমাদের সব মেয়েদেরই চুল লম্বা খুবই ভালো লাগে, খুব শখের জিনিস, তাই না? যদি আমার চুলটা একটু লম্বা হতো, এরকমটা সবাই বলি, তো তাই আমিও ইউজ করছি, তো তোমরাও করো। আর বাকি প্রসেসটা এখন তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, তোমরা দেখতে পারলে আমি কিভাবে বানিয়েছি, আর তোমরা এভাবে বানিয়ে নিও। আর এরকম একটা কোটের মধ্যে স্টোর করে নিও তোমাদের সুবিধা মতো। আর ট্রাস্ট মি গাইস, অনেক একটা হেল্পফুল হেয়ার অয়েল। আর এটা পার্সোনালি আমি আমার ফ্রেন্ড থেকে জিজ্ঞেস করেছি। আমি কিন্তু ইউটিউব থেকে দেখে এটা বানিয়ে বা তোমাদের সাথে শেয়ার করছি না। এটা ফ্রেন্ড এরকম করে। অ্যাকচুয়ালি আমি একদিন ওকে জিজ্ঞেস করেছি যে এত সুন্দর তোর চুলটা, এত লম্বা, কিছু ইউজ করিস নাকি? তো বললো হ্যাঁ। আমি বলছি তবে আমাকে বল, আমি করবো, ফ্রেন্ডদের সাথেও শেয়ার করব। তো ওই বললো এইভাবে এইভাবে করতে, পেঁয়াজ দিতে আর রসুন, যা যা দেখতে পারলে তোমরা। পর এটা অনেক একটা কাজের জিনিস। তো আমি বলছি ঠিক আছে। তো আমি তাই আজকে বানিয়েছি, তো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর ফ্রেন্ডস, আমার একটা ব্লগে তোমরা দেখতে পারবে, যারা দেখেছো জানে, যারা নতুন তাদেরকে বলতেছি, মেথির একটা হেয়ার গ্রোথ শেয়ার করেছিলাম। মেথি লাগালে হেয়ারটা অনেক গ্রোথ হয়। তো আমি তোমাদেরকে দেখো রেজাল্ট দেখাচ্ছি। দেখো এত ছোট ছোট চুল দেখতে পাচ্ছ, গ্রোথ হয়েছে। এই পাশটাতে হচ্ছে যে দিক থেকে পাচ্ছে আর চুলগুলো বের হচ্ছে, আর কি বলতো, দেখতে একটু খারাপ লাগে এগুলো না মিলালে। আর তার মধ্যে এখন স্নান করে আসছি, আরও এলোমেলো হয়ে আছে চুলটা। আর একটু হেয়ার কাট করে দিয়েছি, কেন কি এত হেয়ার ফল হয় আমার। তো যাই হোক, তোমরা এটাও ইউজ করো, অনেক কাজে আসবে। কেন কি পার্সোনালি যদি আমার ফ্রেন্ড লাগিয়ে এত চুল লম্বা হয়েছে,
তো তোমাদেরও হবে, তাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে ব্লগটাতে আর কিছু না, এতটুকুই ছিল। তো ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের। আর ট্রাই করছি একটু কন্টিনিউ ব্লগগুলো দেওয়ার জন্য, তাই আমি যেখানেও যাই আমি ব্লগ করতে মানে ছাড়ি না, তোমাদের সাথে শেয়ার করতে এটাই চেষ্টা করি। তো তাই আজকে এতটুকু একটা ব্লগ শেয়ার করলাম। তো চলো আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থাকো।